ডক্টর, আরে এই যে এবিসিডি, তোমরা এসে গেছো? আচ্ছা, তোমরা রাত্রেও ঘুমো না নাকি? আপনার শহরে ঘুমাবার উপায় আছে? এখানে দিন রাত সব এক। যা বলেছেন স্যার। বসো। হ্যাঁ, থ্যাঙ্কস। অ্যাক্সিডেন্টটা খুব সিরিয়াস, হাই স্পিডে গাড়ি স্কিড করেছে। ড্রাইভার মানে গাড়ির মালিক, কি নাম? প্রাণকৃষ্ণ পাকরাশি, ওরফে পিকেপি, আমরা যেমন এবিসিডি। হ্যাঁ, ওই বিদঘুটে কিরকম একটা নাম। এনিওয়ে, হি স্পট ডেড, হি ওয়াজ অন দ্য স্টিয়ারিং। ওর মেয়ে ওয়াজ ফাউন্ড অন দ্য রোড ডেড, হার বডি মিউটিলেটেড। আচ্ছা, মেয়ে কি করে জানলেন? স্যার, আমি রিপোর্ট করেছি। বাবা মা আর মেয়ে, এটাই তো লজিক্যাল। সিডি, লজিক ডাজন্ট প্রিজিউম থিংস। হৃদয় আর মস্তিষ্ক এক নয়। স্যার, আপনি কি আমার গালি দিলেন? না, ও তোমাকে শ্রদ্ধা জানালো। স্যার, তুমি থামো। হ্যাঁ, তারপর? মিসেস পাকরাশি ইজ নাও আউট অফ ডেঞ্জার। তবে 48 ঘন্টা না কাটলে কিচ্ছু বলা যাবে না। এনি রিলেটিভস? হ্যাঁ স্যার, মিসেস পাকরাশির দিদি রমা বসু কলকাতায় থাকেন। ওর ব্যাগেই ওনার অ্যাড্রেসটা পাওয়া যায়। থ্রু ক্যালকাটা পুলিশ আমি ওনাকে খবর দিয়েছি, কালকেই এসে যাবে। Good morning, sir. Yes, everything under control. No, sir, no murder yet this month. And Nepal border motamoti sealed, sir. Truck hijacking? No, sir. No incident after March, sir. Right, sir. Okay. Okay, thank you, sir. May I come in, sir? Yes, come in. স্যার, একটা দারুণ খবর আছে। ওই মেয়েটি মিসেস পাকরাশিরই মেয়ে। তাই নাকি? কি করে জানলেন? স্যার, আজকে কলকাতা থেকে মিসেস পাকরাশির দিদি এসেছেন। ওনাকে নিয়েই আমি মর্গে গিয়েছিলাম। তো প্রথমে কিছুতে যেতে চাইছিলেন না, তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্টে নিয়ে গেলাম। Horrible. My Nandita. My child. আপনি শিওর আপনার বোনের, আই মিন মিসেস পাকরাশির মেয়ে নন্দিতা ইনি? Of course. আর কে হতে পারে? কালিম্পং ছাড়ার আগে ওর সঙ্গে আমার কথা হয়েছিল। She was so cheerful, so lively. Oh God, you are so cruel. ফুলের মতন মেয়ে। চলুন, আমি আর পারছি না। চলুন। স্যার, বলেছিলাম না এটা ওপেন অ্যান্ড শার্ট কেস। 30 বছরের অভিজ্ঞতা স্যার। স্যার, এবার কেসটা ফাইল করে দিন না, কারণ আগামী মাসে আমার মেয়ের বিয়ে। স্যার, ছুটিটাও আমায় দিয়ে দিন না। আরে দাঁড়ান, অত তাড়াহুড়ো করবেন না। আগে ডাক্তার আসুক। ওই তো ডাক্তার এসে গেছেন।
গুড মর্নিং গুড মর্নিং। স্যার, ওই ডেড বডিটা মিসেস পাকরাশির মেয়ের। আজকে ওনার মাসি কলকাতা থেকে এসছেন, উনি ডেড বডিটা আইডেন্টিফাই আপনি থামুন তো, আপনি বসুন। ডাক্তার, মিসেস পাকরাশির খবর কি? এনি ইমপ্রুভমেন্ট? শি ইজ আউট অফ ডেঞ্জার। কিছু বলতে পারছেন? আনফর্চুনেটলি নো, শি ইজ স্টিল ইন কোমা। আমার মনে হয় 2 to 3 উইকস লাগবে রিকভার করতে। 2 to 3 উইকস? স্যার, আমার মেয়ের বিয়ে। আপনি চুপ করুন তো। মিসেস পাকরাশির কথা না বলা পর্যন্ত আমাদের ওয়েট করতেই হবে। শি ইজ দ্য অনলি আই উইটনেস। আই অলসো থিঙ্ক সো। এনিওয়ে ডক্টর, ট্রাই হার্ড। নর্মালসি ফিল আমাকে জানাবেন। আই মাস্ট টক টু হার। আমি আপ্রাণ চেষ্টা করব। থ্যাংক ইউ। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার। To the bachelor on his graveyard. Brother, তুমিও লাচটি খসালে। ভেবেছিলাম at least you will give me company. But marry I shall never. কেন স্যার, এই ভীষ্মের প্রতিজ্ঞাটা কেন? কারণ আমার বাবা চেয়েছিলেন। বাবা? চাপ বাবা, এর মধ্যে ওর বাবাই এলো কি করে? Because my father said, son, You be a bachelor boy and that's the way to stay. Happy to be a bachelor boy until your dying day. বুঝলে? তার মানে আপনার মতো একজন হ্যান্ডসাম এলিজিবল ব্যাচেলর অবিবাহিত থাকবে? 20 साल पहले की बात है. In fact, I had wanted to marry then. Statesman একটা অ্যাডও দিয়ে দিলাম. Wanted a wife. What happened then? No response. No response. Just the opposite, flooded with letters. All from husbands. And they said, take my wife. And so I remained a bachelor. अब्दुल, ये जोक आपके लिए नहीं था. टेबल पे ड्रिंक्स लगाइए मेरी तरफ से. ये ले अब्दुल, तेरे लिए. चलो चलो. Drink, drink. Cheers. What a joke. দেখিস বাবা জন, বিয়ের প্রথম রাত্রে কিন্তু স্যার, বার বন্ধ হয়ে যাবে, আর এক রাউন্ড দেবো? anyone? Oh no, my quota is over. I'm in discipline. আচ্ছা, I must move now. স্যার, কাল আসছেন তো স্যার? Oh sure. Though it's my day of mourning, I lose my comrades. Good night, everybody. good night, good night. গুড নাইট। তোমার হাটা নিবি? না, আমি আর নেবো না, আমার এটাই আমি আরে খা না খা, বিনে বোঝায় স্কচ তোকে আর কেউ খাওয়াবে না আমি ছাড়া, বুঝলি? আমার দরকার নেই, আমার দরকার নেই স্কচ খাওয়ানো। তোর তোর আজকাল খুব টাকার গরম হয়েছে না? হ্যাঁ, গলায় সোনার চেন ঘুরিয়ে ঘুরে বেড়াচ্ছিস, পকেটে মাল্লুও তো ভালোই আছে মনে হচ্ছে। ধনরাজের সঙ্গে দেখা হয়েছে? আরে শাট ধনরাজকে আমি পড়া করি না, বুঝলি বে? আর তো নখরাবাজি করিস না, খেতে হলে খা। না খাবো না বললাম, তাই বাড়ি যাবো, বউ না খেয়ে বসে থাকবে রাজ্যে। যা না বউয়ের কাছে যা, গিয়ে শুয়ে থাক, হ্যাঁ, আর বছর বছর পয়দা কর। কিরে, ফুটবল টিমটা হয়ে গেছে? কি করছিস? বিশেষ দিন আজকে, কাল আমার বিয়ে, কি করছিস নাকি? জন, তোর জন্য আমি আজকে ওকে ছেড়ে দিলাম। हम नहीं छोड़ेंगे तो রাত দুপুরে মাতলামি হচ্ছে? না স্যার, আসলে আমার বন্ধু জনের কাল বিয়ে, তাই একটু ওই ক্লাব থেকে ফুর্তি করে ফিরছিলাম স্যার। বেশি ফুর্তি করো না, ওই ডিএসপি সাহেবের কানে গেলে না সব কটাকে হাজতে পুড়ে ছাড়বেন। যাও যাও, বাড়ি যাও। ওকে, গুড নাইট স্যার। হাজতে ফুটবে, ওর বাপও পারবে না, শালা মাইনে যত পায় উপরি পায় না। আমি এই মানি ব্যাগে ঢুকিয়ে রাখি, জানিস তো? ছাড় না তামাল, ও তামাল। আরে যা ওকে যেতে দে, আমি একাই চলে যাব। তুই হচ্ছিস আমার সবচেয়ে ভালো বন্ধু। শোন, তোকে আর ওই ফ্ল্যাটের টাকাটা দিতে হবে। আরে ছাড়, ওসব কথা পরে হবে, অনেক রাত হয়ে গেছে, তোকে এগিয়ে আসবো বল। নো ডিয়ার নো, তুমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে মলিকে নিয়ে স্বপ্ন দেখো, আমি কালকে আসবো। গুড নাইট। গুড নাইট। এ দোস্তি।
Oh my God. কি? Don't worry. I'm a police officer. Help me, please. তুলুন একটু তুলুন। কি? তো দিলি? আপনি চেনেন? চিনি মানে আমার বিশেষ বন্ধু। কালকে রাতেও তো ক্লাবে আমরা জায়গায় সব কথা থাক। এতদিন পুলিশে চাকরি করছি, ডেড বডি আবিষ্কারই প্রথম। জাস্ট এ মিনিট। হ্যালো Molly, I really love you. I really do. 11:15 দিলীপটা বেটা সেই লেট লতিফ, এখনো আসেনি। কোথায় বসে আড্ডা মারছে। এখনো এলে না তো? আচ্ছা, তোমার বন্ধুর না আজকে বিয়ে? ইরেসপন্সিবল একটা, তাই? কি ব্যাপার? আসুন। বসুন। We are sorry, Mrs. Boshak, আপনাকে এই সময় ডিস্টার্ব করার জন্য। But we are helpless. We have some bad news for you. কি হয়েছে বলুন তো? আমার স্বামীর কিছু হয়েছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট? হ্যাঁ সেরকমই, তবে কি? কোথায় আছে ও? কোন হসপিটালে? আছেন পুলিশ হসপিটালে, কিন্তু বলুন না, কেমন আছে ও? কথা বলছেন না কেন? বলুন। Mrs. Boshak, we are really sorry. Your husband is no more. গতকাল রাতে উনি খুন হয়েছে। খুন? হতেই পারে না, কিছুতেই না। আজকে জনের বিয়ে তো, হতে পারে না। Mrs. Boshak, প্লিজ আপনি, মিসেস বসাক আপনি শান্ত হন প্লিজ। মিসেস বসাক আপনি বসুন, আসুন আপনি একটু শান্ত হয়ে বসুন। মিসেস বসাক প্লিজ বসুন, বসুন। হ্যালো হ্যালো, আমি জন বলছি। কে দিলীপ? স্যার, জন। হ্যালো, ইজ ইট দিলীপ? হ্যালো 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 হ্যালো। God, why did you do this? Dilip was such a good soul. God. আমাদের কাছে এখন অবধি যে ইনফরমেশন, দিলীপের ট্রাক দুবার হাইজ্যাক হয়েছে। স্যার, ধনরাজ কোনো কারণে ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া, সেই জন্যই খুন। নইলে সালা দিলীপ, যে কিনা একজন ট্রাক ড্রাইভার, তার হাতে অত টাকা আসে কি করে? পকেটে গোছা গোছা নোট, সোনার আংটি, সোনার চেন। স্যার, ব্ল্যাকমেল নয় তো? কিন্তু ওগুলো গেল কোথায়? ওই সালাই হয়তো খুন করে নিয়ে পালিয়েছে। না না, তাহলে তো ব্ল্যাকমেল থিওরি দাঁড়ায় না। হ্যাঁ, তাও তো। স্যার, এসব ছেড়ে দিন না। আমার মেয়ের বিয়ে, আমার ছুটিটা দিয়ে দিন না। একেবারেই ছুটি হয়ে যাবে আমাদের দুজনেরই। কিন্তু মোটিভটা কি হতে পারে? ঝগড়া না ব্ল্যাকমেল? দুটোই।
না হয়তো দুটোই। স্যার বুঝেছি। কি বুঝেছেন? একটা মোটিভ হচ্ছে ওই জনের ফিয়াঁসে মলি, ও তো সুন্দরী যুবতী, তাই ওর প্রেমিক হয়তো চায় না যে ওর সঙ্গে জনের বিয়ে হোক। তাহলে তো জনকে খুন করবে, দিলীপকে কেন? ও হ্যাঁ, দিলীপকে কেন? তাহলে ইয়েস ডক্টর, অনলি ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। জানো তো, ডাক্তাররা খুন করতে চাইলে কিন্তু ক্লোলেস খুন করতে পারে। হ্যাঁ স্যার, হতে পারে। হতে পারে না, কি হয়েছে সেটা জানা দরকার। ডাক্তার, রিপোর্ট কি বলছে? খুব নিপুণ হাতে তাকে খুন করা হয়েছে। ভারী কিছু দিয়ে ওর পেছনে আঘাত করা হয়েছে, যাকে বলে মেডুলা অবলাঙ্গাটা। ডেড অন দ্য স্পট। টাইম 11টা থেকে 11:30, নট বিফোর নট আফটার। আর কিছু? হ্যাঁ, বিশেষ কিছু নয়। হেলদি চেহারা, নো হেলমেট। হ্যাঁ, তবে দাঁত দুটো সোনা দিয়ে বাঁধানো, যাকে বলে ক্রাউন অ্যান্ড ব্রিজ। আই নো, দ্যাট ইজ ভেরি কস্টলি অলসো। 10 থেকে 15,000 টাকা খরচা লাগে, যে সে ডাক্তার কিন্তু করতে পারে না। এর জন্য স্পেশাল টাইপের ইকুইপমেন্টস দরকার। ভাবা যায়, সোনার চেন, সোনার দাঁত, হীরের আংটি, পকেটে হাজার হাজার টাকা। দিল্লি মাস্ট বি আ রিচ ম্যান। সেসব তোমরা সলভ করো। এই নাও রিপোর্ট। আমাকে উঠতে হবে, মিসেস পাকরাশিকে দেখতে যেতে হবে। ও বাই দ্য ওয়ে, হাউ ইজ শি? জ্ঞান ফিরেছে, ভালোই রেসপন্ড করছে। আশা করছি সামনের সপ্তাহে কথাবার্তা বলতে পারবে। She cannot be my daughter. না, এ হতে পারে না। আমাদের মেয়ে আমাদের সঙ্গে আসেনি। কেন আপনারা বিশ্বাস করছেন না বলুন তো? মিসেস পাকরাশি, আপনি আপনি এত উত্তেজিত হবেন না। আপনি এখনো পুরোপুরি সুস্থ নন। স্যার, মাসির গল্পটা বলে দিন না। আপনার দিদি আপনার মেয়ের বডি আইডেন্টিফাই করেছেন না, আপনি শুনেছেন বোধহয়। ও তো একটা পাগলি, তারপর রাত কানা। আমি জানি না আমার দিদি আপনাদের কি বলেছে, কিন্তু কিন্তু আমি আবার আপনাদের বলছি, সেদিন গাড়িতে আমি আর মিস্টার পাকরাশি ছিলাম। ওকে ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি রিল্যাক্স করুন, রিল্যাক্স। না না, আমাকে বলতে দিন। স্পিডোমিটারে কাটা যখন 100 ক্রস করে গেছে, আমি চোখ বুঝে ঈশ্বরের নাম করছিলাম। আপনার দিদি রমা দেবী বলেছেন যে আপনাদের মেয়ে নন্দিতা আপনাদের সঙ্গেই আসার কথা ছিল। ঠিকই বলেছে, নন্দিতা আমাদের সঙ্গে আসার কথা ছিল, বাট she changed her mind. থ্যাংক গড শি ডিড। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। নন্দিতা যদি আমাদের সঙ্গে আসতো। স্যার, মিসেস পাকরাশি ভুল বকছেন। ওই ডেড বডিটা মিসেস পাকরাশির মেয়ের। ওর দিদি এসে আইডেন্টিফাই করে গেলেন। উড ইউ প্লিজ কিপ কোয়াইট? ডাক্তারবাবু, আপনি একটু বোঝান না যে ওই পুরী ভীমরতি হয়েছে। ওই যে আপনাদের ভাষায় কি যেন বলে, ডেলিরিয়াম নাকি? না না, মিসেস পাকরাশি সুস্থ এবং স্বাভাবিক আছেন। ওর ব্রেনে পার্মানেন্ট কোনো ড্যামেজ হয়নি। আমারও তাই মনে হয়। শি ইজ টেলিং দ্য ট্রুথ। স্যার, রেকর্ড, উইটনেস সব রেডি। আপনি দয়া করে কোর্টে কেসটা তুলুন, তাহলে আমার মেয়ের বিয়েটা। কবে বিয়ে? 30শে শ্রাবণ, আর মাত্র 16 দিন বাকি। আচ্ছা, আপনার মেয়ের বিয়ের জন্য তাড়াহুড়ো করে ভালো করে ইনভেস্টিগেট না করে, এনিওয়ে, বোস সাহেবকে মনে আছে? কোন বোস সাহেব স্যার? ওই নিরুপম বোস নাকি সত্য বোস নাকি পিনাকি রঞ্জন বোস? পিনাকি রঞ্জন বোস চুচড়া থানার এসপি ছিলেন, এখন গ্যাংটকে ডিআইজি ইন্টেলিজেন্স। আমি খুব ভালোবাসতেন। আই উইল টেক হিজ হেল্প। ওর নাম্বারটা খুঁজে বের করুন তো। আই ওয়ান্ট ডিটেল অ্যাবাউট নন্দিতা। গেল ইলশেগুড়ি থেকে গ্যাংটক, আমার হয়ে গেল। শ্রাবণে যদি বিয়ে না হয় তাহলে একেবারে স্যার, স্যার আমি মারা যাবো স্যার। এখন মরো না, এমনিতেই 3-3টে ডেড বডি, তার উপর তুমি মরলে। তুমি কাঁদবে না, ঠিক করে কথা বলো। সারাটা দিন একেবারে জ্বালিয়ে মারছে আমাকে। তুমি চুপ করে ঠিক করে কথা বলো।
এটা কি হচ্ছে কি মানে ঠিকাদার মন মুশকিল হয়ে যাচ্ছে একদম। চিড়িয়াখানা? ও স্যার আপনারা স্যার ক্ষমা করুন স্যার, আসলে ছেলে কি বুঝতে পারিনি, আপনাদের চেনে না তো স্যার, সরি স্যার। না না, দ্যাটস অল রাইট। স্যার আপনারা দাঁড়িয়ে বসুন, কি খাবেন স্যার? ওগো এই না না, আপনি ব্যস্ত হবেন না, আমরা কিছু খাবো না, আপনি বসুন। বসুন। আমরা জাস্ট কয়েকটা প্রশ্ন করেই চলে যাব। আমি সেদিন দিলীপ বসাকের ডেড বডি পাওয়া থেকে শুরু করছি। আচ্ছা, আপনি কি রোজই মর্নিং ওয়াকে যান? হ্যাঁ, শহরে থাকলে রোজই যাই। লেকের ধারে? লেকের ধারে, তারপর আপনার ওই আর্মি প্যারেড গ্রাউন্ডে। তো সেদিন হঠাৎ লেকের ধারে কেন? আসলে ওই আগের দিন রাতে ফিরতে অনেক দেরি হয়ে গেল, তো পরের দিন ঘুম ভাঙলো ন্যাচারালি দেরিতে, তা ভাবলাম বাড়ির পাশেই লেকের ধারে, তাই চলে গেল। দেখুন, আমি ক্লাবে গিয়ে খুনের দিন অর্থাৎ শনিবার রাতে কি হয়েছিল তার খোঁজ খবর করে এসেছি। আচ্ছা, আপনার সঙ্গে দিলীপ বসাকের সম্পর্ক খুব একটা ভালো ছিল না? না 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 না, দিলীপ খুব ভালো ছেলে এবং ও আমার বিশেষ বন্ধু। ও তো লোকজনকে খুব হেল্প করতো, মানে প্রয়োজনে কারোর জন্য জানও দিয়ে দিতে পারতো। হ্যাঁ, সে জান তো দিলই, অবশ্য কার জন্য সেটা জানি না। এনিওয়ে, আচ্ছা, আপনি সেদিন দিলীপ বাবুকে হঠাৎ রেগে মেগে মারতে গেলেন কেন? আচ্ছা, মানবো না স্যার, ও টাকার গরমে ধড়কে সরাজ্ঞান করছিল না। আরে আমি যে বললাম যে আমি আর হুইস্কি খাবো না, ও সে রেগে গিয়ে আমার বউ বাচ্চা তুলে যাচ্ছে তাই গালাগাল আরম্ভ করে দিল। মানে সেদিনকে সত্যি জ্বর না থাকলে পরে খুনটা ওখানেই হয়ে যেত। না, খুন হতো না স্যার, মারপিট হতো। হিন্দি সিনেমা। স্যার, সেদিন রাতে এরা যে মাতলামি করছিল না? জানি। আচ্ছা তমলবাবু, দিলীপ বাবুর এই হঠাৎ করে টাকার গরম হলো কিভাবে? উনি তো আপনার মতনই ট্রাক চালাতেন। সেটা ঠিক জানি না, মানে ঠিক। ধনরাজকে? হু ইজ ধনরাজ? কাম অন, আনসার মি। স্যার, দিলীপ আর আমি একই ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করতাম। কাজের সূত্রে আমাদের মাঝে মধ্যেই একই ধাবায় থাকতে হতো। তো গত শীতে, তারিখটা আমার ঠিক মনে পড়ছে না, এই পানি ট্যাঙ্কির কাছে একটা ধাবায় আমরা ছিলাম। যাই, একটা বাড়িতে ফোন করে আসি। তুই আমার বাড়িতে একটা ফোন করে দিস তো, নাহলে বউটা চিন্তা করবে। দেরি হচ্ছে দেখে আমিও উঠলাম, দেখলাম ও ফোন করছে, ভাবলাম বাড়িতে করছে। ও আমাকে দেখতে পায়নি, কথা বলেই যাচ্ছে। हाँ माल करीब 5 लाख का होगा। नहीं यार, हिस्सा बराबर का होना चाहिए। ओके, हाँ, लास्ट वीक में होगा और मैं एग्जैक्ट डेट काम होने के 2 दिन पहले बता दूंगा। ठीक है? ओके धन्यवाद, गुड नाइट। हाँ हाँ, बेस्ट ऑफ लक। हेलो, কিরে তুই এখানে কি করছিস? ওই এলাম, আমি ভাবলাম যে একটা তোর দেরি হচ্ছে তাই একটা ফোন করতে এলাম আর কি। হ্যাঁ, তুই ধনরাজ কে রে? আরে ছোড় না, তুই ওসব চিনবি ফিরবি না। আমার মনে হয় ও যে মিথ্যে কথা বলছে সেটা আমি বুঝতে পারছিলাম। বেআইনি কিছু একটা ঘটতে চলেছে সেটাও খুব স্পষ্ট, কিন্তু ও আমায় কিছু জানায়নি, আমিও কিছু ইনসিস্ট করিনি ওকে। বুঝতেই পারছেন ছাপোষা মানুষ আমি, শুধু ক্লাবে পার্টির দিনে এমন একটা বাজে ব্যবহার করে ফেললো, আমি বাধ্য হয়ে কিছুটা ধনরাজের কথা তুলি। আচ্ছা সেদিন গত ডিসেম্বরেই ধনরাজের ট্রাক হাইজ্যাক হয়েছিল না? হ্যাঁ স্যার, বড়দিনে, 25 ডিসেম্বর। হ্যাঁ, ওদিনকে আমার মেয়ে ফোন করেছিল আর ভুটান থেকে একটা রাম। আরে ঠিক আছে ঠিক আছে, তার মানে ধাবার ঘটনাটা ক্রিসমাসের কয়েকদিন আগে, তাই তো? হ্যাঁ স্যার, সেদিনকে খুব ঠান্ডা পড়েছিল। আপনি একটু টিভিটা চালাবেন, স্টার নিউজটা একটু দেখবো আমি। হ্যাঁ স্যার, কিন্তু টিভিটা তো নতুন স্যার এনেছি, ওই কিন্তু শুধুই দূরদর্শন, কেবল কানেকশন নেওয়া হয়নি। ও
বাহ, নতুন টিভি স্যার, কিরকম নতুন নতুন গন্ধ ছাড়ছে। হ্যাঁ স্যার, ওই ছেলে মেয়েরা চাইলো তাই তাই দুম করে টিভিটা কিনে ফেললেন। বাহ, তো বেশ ভালো টিভি। দেখে মনে হচ্ছে দাম প্রায় 1,015 হবে, কি বলেন? হ্যাঁ স্যার, কষ্ট করে জমাতে হয়েছে, যা দিনকাল বুঝতেই পারছেন। আচ্ছা সিরি, আপনার মেয়ে একটা টিভি বলছিলেন না কিনবেন মেয়ের জন্য? হ্যাঁ স্যার, ওই মেয়ের বিয়েতে দেওয়ার জন্য আর কি। 30শে শ্রাবণ বিয়ে তো। তো খুব ভালো টিভি, জেনুইন কোথা থেকে কিনেছেন? আমি আপনার মেয়েকে প্রেজেন্ট করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ বলেন কি আছে। মিসেস বসাক, we are sorry, we are really sorry, but please cooperate. বলুন। আপনি কি জানেন আপনার স্বামী মাসে কত টাকা রোজগার করতেন? This is inhuman. আই নিড দ্য আনসার। উনি বলতে না পারলে আপনি বলুন। কত আর হবে? 8-10 হাজার? Depends. ওকে, ধরে নিচ্ছি মাসে 10,000, কিন্তু লিভিং স্ট্যান্ডার্ড দেখে তো মনে হয় 10,000 কিছুই হয় না। What do you mean? বলছি, যেদিন দিলীপ মারা যান শনিবার, ইয়েস স্যার, 22 জুলাই শনিবার, আপনার ব্যাচেলার পার্টিতে ওনার পার্সে অ্যাটলিস্ট 20,000, 500 টাকার কর করে 40টা নোট। রাইট, 5 ভরি সোনার চেন, আর স্যার সোনার দাঁত, আর আপনার ফ্ল্যাটের 1 লক্ষ টাকা, 25,000 টাকা ওনার বিয়ের জন্য, সঙ্গে সিডি প্লেয়ার। তার মানে সব মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকা। ইয়েস স্যার। এত টাকা একজন ট্রাক ড্রাইভারের কাছে, আপনার বন্ধুর কাছে কি করে এলো বলতে পারেন? আমি জানি না। আপনি না জানলে ওনার স্ত্রী নিশ্চয়ই জানেন। আমি এসবে কিচ্ছু জানি না। ওকে, আপনারা যখন কিছুই জানেন না তখন দেখা যাক ব্যাংকের কাগজপত্র কি বলে। পাসবুক, চেকবুক। স্যার আমি দেখেছি, ওই টেবিলে আছে। থ্যাঙ্কস, ঠিক আছে। আপনারা যখন কিছু বলতে পারছেন না তখন লেটস সি কাগজ কি বলে। প্লিজ। তার মানে 1 মাসে 4.5 লাখ, আর খরচা? ওই খুচরোগুলো বাদ দিলে 1,20,000, 11,000। ওকে, লাস্ট ক্যাশ ব্যালেন্সটা বলুন। হ্যাঁ, 28 জুলাই লাস্ট ক্যাশ ব্যালেন্স হচ্ছে 2,21,000 টাকা। 2,21,000। তার মানে 1 মাসে রোজগার 4.5 লাখ, আর খরচা প্রায় 2 লাখ। আচ্ছা দেখুন তো, ডক্টর কল্যাণ সিনহা মানে সোনার দাঁতের কোনো পেমেন্ট ওখানে আছে কিনা? না স্যার, দেখছি না তো। তার মানে ওটা চেকে হয়নি, হচ্ছে ক্যাশে। আচ্ছা সিরি, ডক্টর সিনহার বাড়ি বা চেম্বার চেনেন? হ্যাঁ চিনি স্যার, ওনার বাড়িতেই চেম্বার। এখন যাওয়া যায় একবার? হ্যাঁ। ওকে, লেটস গো। স্যার বেশ মালদার মনে হচ্ছে। হ্যাঁ, শৌখিনও, স্পোর্টসম্যান। মানে খেলা, ওই ক্রিকেট, ফুটবল, তো বল টল তো দেখছি না। না না, মোটর স্পোর্টস। ছবিগুলো দেখছো না? তাছাড়া এতগুলো ট্রফি। সেটা ঠিকই বলেছেন, এটাও তো এখন খেলা। হ্যাঁ, রীতিমতো বড় লোকের খেলা। দেখে মনে হচ্ছে 2 পুত্রের জনক। স্যার এই ছবিটা দেখুন, এই বাচ্চাটাকে কিরকম মঙ্গোলিয়ান টাইপের দেখতে না? মঙ্গোলিয়ান নয়, মঙ্গোলয়েড, মেন্টালি চ্যালেঞ্জড। দুঃখিত ডিএসপি সাহেব, একটু দেরি হয়ে গেল, আসলে একটা ক্রিটিক্যাল সার্জারি ছিল তো। না নো, দ্যাটস অল রাইট।
আমরাই উইদাউট অ্যাপয়েন্টমেন্ট চলে এসেছি। না তাতে কি হয়েছে? বলুন কি সাহায্য করতে পারি? দাঁতের কোনো সমস্যা? না না, কোনো মেডিকেল কোনো প্রবলেম নয়, মানে আমাদের নয়। আমার আছে স্যার, একটা দাঁত ভীষণ কি হয়েছে চলুন না দেখে দিচ্ছি। না না, এখন নয়, আমরা একটা অন্য কাজে এসেছি এখন। বলুন না, আমাকে বলতে পারেন। আচ্ছা, আপনি দিলীপ বসাক বলে কাউকে চেনেন? দিলীপ বসাক? অফ হ্যান্ড মনে করতে পারছি না। আমার কোনো পেশেন্ট? মাসখানেক আগে আপনার কাছে এসেছিল দাঁতের ট্রিটমেন্ট করাতে। একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করতেন। আপনি ওর সামনের দুটো দাঁত সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন, টেকনিক্যালি যাকে বলে ক্রাউন অ্যান্ড ব্রিজ। রাইট। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে? মনে পড়েছে। ট্রাক চালাতেন? হ্যাঁ, দিলীপ বসাক। সামনের দুটো দাঁত ওর অ্যাক্সিডেন্টে ভেঙে যায়, আমি ওর দুটো দাঁত সোনা দিয়ে তৈরি করে দিয়েছিলাম। কেন, কি হয়েছে বলুন তো? দুর্ভাগ্যবশত গত শনিবার রাতে উনি খুন হন। স্যারই ডেড বডিটা লেকের ধারে আইডেন্টিফাই করেন। ও, সকালবেলা খুব একটা খারাপ খবর শোনালেন। কিছু মনে করবেন না, যদি আমি এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারি আমাকে কিন্তু আপনারা নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি, দিলীপ বসাককে কিভাবে খুন করা হয়েছে? রাতের অন্ধকারে ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়। তারপর ও টাকা পয়সা, আংটি, চেন সব নিয়ে ভেঙে পড়ে। হ্যাঁ হ্যাঁ, দিলীপ বসাক যথেষ্ট বিদ্যমান ছিল। আপনার ফিস দিয়েছিল? হ্যাঁ, ক্যাশ 21,000 টাকা। টাকা পয়সার ব্যাপারে ওর কোনো কার্পণ্য ছিল না। কিন্তু ওই মাঝে মাঝে একটা কি একটা নাম বলতো, ধনরাজ বলে কারো কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনরাজ বা যশরাজ, আমার ঠিক মনে করতে পারছি না, যে নাকি ওকে বিট্রে করেছে। বিট্রে মানে ব্ল্যাকমেল? মানে আমি ঠিক বলতে পারবো না আসলে, আমি তো ওকে জিজ্ঞেস করতাম না, ওই নিজের থেকে যা বলার বলতো, আমি কাজ করতে করতে শুনতাম। মাফ করবেন, আমি তো আর কিছু জানি না। ওকে, ইটস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন না, আমার বাড়িটা একটু দেখিয়ে আসি। চলুন। ডাক্তারবাবু, একটা ওষুধ দিতে পারেন? দাঁতে বড্ড যন্ত্রণা করছে। বেস্ট ডেন্টাল সার্জনের কাছ থেকে ঘুরে এলে ওষুধ নিয়ে এলে না? ওকে দেখি ওনার দন্ত যন্ত্রণা। হ্যাঁ, উনি আমার দাঁতটা বিনে পয়সায় তুলে দিতেন। হ্যাঁ, সোনা দিয়ে বাঁধিয়েও দিতেন। বসাকের ডায়েরিটা খুলুন তো। হ্যাঁ স্যার, বলুন কোন ডেট? 10 জুন। ভুটান বর্ডার, ফুনসিলিং, জয়গাঁও হল্ট, মালবাজার। 15th। শরীরটা ভালো নেই, যেতে পারবো না, বাড়িতে ফোন করতে হবে। 16th। গাড়িটা খারাপ হয়ে গেছে, আজকে মনে হয় তিস্তাপাড়ের ধাবাতেই থাকতে হবে। কোঅর্ডিনেশন ব্রিজের ওপর উঠে গাড়িটা খারাপ হয়ে গেল। আচ্ছা ডক্টর, মিস্টার পাকরাশির গাড়ি কবে অ্যাক্সিডেন্ট হয়? 16th, কোথায়? সেবকের কাছে। হোয়াট এ রেয়ার কোইন্সিডেন্স। তাই তো। কি স্যার? ডক্টর, আমার একটা আনক্যানি ফিলিং হচ্ছে। একটা ট্রাক আসছে ফুনসিলিং থেকে, হাসিমারা, চালসা, মালবাজার। আর একটা গাড়ি কালিম্পং, তিস্তাবাজার, কালীছোড়া। দুটো গাড়ি ক্রস করলো। ট্রাকটা খারাপ হলে সেবকের কাছে এসে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। তাতে কি হলো জানি না, তবে কোনো একটা যোগ থাকতেই পারে। বাট হোয়াট? হাউ দ্য হেল শুড আই নো? বাট দেয়ার মাস্ট বি সামথিং। ডক্টর, ইয়েস। মিসেস পাকরাশি এখন কেমন আছেন? অলমোস্ট নর্মাল। চলুন যাওয়া যাক নার্সিং হোমে, হয়তো ওখানেই আছে আমাদের রহস্যের সমাধান। ডক্টর, বলেছিলাম না মৃত মেয়েটি আমার মেয়ে নয়। এই দেখুন, দেখুন ডক্টর, আমার মেয়ে নন্দিতা আমার সামনে সশরীরে হাজির। মিসেস পাকরাশি, প্লিজ ডোন্ট স্ট্রেন ইয়োরসেলফ, প্লিজ। আপনি বোধহয় আপনার গাড়িটা ভুল জায়গায় পার্ক করেছেন, অন্য লোকের অসুবিধা হচ্ছে। সরি, আই এম রিয়েলি ভেরি সরি। ইনফ্যাক্ট আমি নন্দিতাকে ছাড়তে এসেছিলাম, আমার উপরে আসার কথা ছিল না। হ্যাঁ, কৃষ্ণ বাহাদুরকে আমি আসতে বলেছি, ওর কোনো দোষ নেই। এনিওয়ে, আই মাস্ট লিভ নাও। দেরি হয়ে গেল অনেক। চলো কেবি, তোমায় পৌঁছে দিয়ে আসি। এক্সকিউজ মি, আপনি কোথাও যাবেন না, আপনাকে আমার প্রয়োজন আছে। সরি, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। ইউ ক্যান ফোর্স মি। ইয়েস আই ক্যান। ক্রিমিনাল প্রসিডিওর কোড আমাকে সে ক্ষমতা দিয়েছে, বাট আমি সেটা প্রয়োগ করতে চাই না। আই উইল জাস্ট রিকোয়েস্ট ইউ টু কোঅপারেট। আমায় কি করতে হবে? আচ্ছা ম্যাডাম, আপনি কি সত্যি সত্যি নন্দিতা পাকরাশি? হ্যাঁ তাই তো। আরে আপনি তো মৃত, মানে আপনার মাসি আপনার ডেড বডি আইডেন্টিফাই করে গেছেন। যাব বাবা, জীবন্ত মানুষকে জমালয়ে পাঠিয়ে দিলেন। তাহলে আমি কে, ভূত? হতেও পারে। স্যার, এই একটু ছুঁয়ে দেখব। হাউ ডেয়ার ইউ, আইল কিল ইউ ইফ ইউ টাচ মি। ওকে, ওরে বাবা, এ তো কাঁকড়া ভিজে। ওকে, রিল্যাক্স রিল্যাক্স।
কেউ আপনাকে টেস্ট করবে না, আপনাকে সার্চ করবে না, ওকে? বাট আমাদের কিছু রুটিন ইনভেস্টিগেশন আছে, আপনাকে কিন্তু সত্যি কথাটা বলতে হবে। আমি কি করব? সত্যি কথা বলছি না। ইউ থিঙ্ক আই এম লাইং? সেটা অবশ্য প্রমাণ সাপেক্ষ। দেখুন, আপনার মাসি আর একজন মহিলাকে, যিনি ওই কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন, তাকে নন্দিতা পাকরাশি বলে আইডেন্টিফাই করেছেন। আর আমার মা? মিসেস পাকরাশি অবশ্য ওকে ওনার মেয়ে বলে ক্লেম করছেন। ক্লেম করেছেন মানে? আই অ্যাম হার ডটার। সেটা আপনি ক্লেম করছেন, কিন্তু আপনার মা যদি সম্পূর্ণ সুস্থ থাকতেন তাহলে ব্যাপারটার ফয়সালা এখানেই হয়ে যেত। কিন্তু তিনি যেহেতু সম্পূর্ণ সুস্থ নন, তাই তার কথার উপর বিশ্বাস করে তো আমরা এগোতে পারি না। আর কোনো কিছু বিশ্বাস না করাটাই আমাদের কাজ। না না, আমি অবশ্য সেটা বলবো না। আমি বলবো যে আমরা কোনো কিছু ভালোভাবে যাচাই না করে অ্যাকসেপ্ট করি না। দিস ইজ রাবিশ। সরি, আই হ্যাভ টু গো নাও। আই এম এক্সট্রিমলি টায়ার্ড। সরি, আপনি এভাবে যেতে পারেন না। আপনাকে আগে প্রমাণ করতে হবে যে আপনিই নন্দিতা পাকরাশি। হাউ এন্ড হোয়াই শুড আই? আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই। আচ্ছা, আপনার কাছে কোনো আইডেন্টিটি কার্ড আছে? Are you satisfied now? Yes, of course. Provided এটা ফেক নয়। This is too much. I have had enough. আমি ভীষণ ক্লান্ত। I have to go. আরে দাঁড়ান দাঁড়ান, তো তাড়া কিসের? You police officers are inhuman. গত 6 ঘন্টা জার্নি করে, তারপর আরো 4 ঘন্টা। আমি ভীষণ ক্লান্ত, বিলিভ মি। কোথায় যাবেন? কেন? এখানে কোনো হোটেল নেই? হ্যাঁ আছে, তবে আপনার মতো সুন্দরী মহিলার জন্য জায়গাটা সিকিউর নয়। বরং আমার কাছে একটা প্রস্তাব আছে। সরি, I have had enough of your প্রস্তাব। আরে শুনুন না, আপনার ভালোর জন্যই বলছি। এখানকার হোটেলের পরিবেশ কটা ভালো নয়, জায়গাটা স্মাগলারদের ডেন। এখানে একটা ভালো সার্কিট হাউস আছে, ডিসেন্ট প্লেস। আপনি ওখানে গিয়ে উঠুন। তারপর ইফ ইউ ডোন্ট লাইক ইট, দেন চয়েস ইজ ইয়ার্স। মৌনং সংমতি লক্ষণম। হ্যালো, হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম। ইয়েস, নন্দিতা পাকরাশি। তাই নাকি? গ্যাংটকে এভারেস্ট একাডেমিতে পড়ান? থ্যাংক ইউ স্যার। স্যার, কুড ইউ চেক আপ অ্যাবাউট দ্য ডেটস আই মেনশন স্যার? ইয়া, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, চুঁচুড়া দিনগুলো মনে পড়ে স্যার। থ্যাংক ইউ স্যার, রাখছি স্যার। তার মানে শি ইজ নন্দিতা পাকরাশি, এবং অ্যাক্সিডেন্টের দিন ও গাড়িতে ছিল না, অন্য কোনো মহিলা ছিল। সে কে? অপূর্ব। কি বললেন? বলছি, আপনি কি সেই কাঁকড়া বিছে? এখনো কি মনে হচ্ছে আমি নন্দিতা নই, নন্দিতার ভূত? আই এম সরি নন্দিতা, আমার ভুল হয়েছে। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এত সহজে ক্ষমা করা যাবে না। ইউ মাস্ট পে ফর ইট। ও শিওর, আপনি হুকুম করুন। খাওয়াতে হবে, ভীষণ খিদে পেয়েছে। আরে সেটা বলতেই তো আমি এসেছি। আজকে আমার একটা লাঞ্চ অ্যাপয়েন্টমেন্ট আছে। আপনি যদি আমার সঙ্গে যান আমি খুব খুশি হব। সেটা পরে দেখা যাবে। আগে তাহলে আলাপটা জমিয়ে নেওয়া যাক। প্রলাপ নয় তো? না না না। আচ্ছা, আপনার পুলিশের চাকরি ভালো লাগে? ইয়েস, আই এনজয় মাই জব। তবে পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না, এই আর কি। আপনার স্ত্রী রাগ করেন না? স্ত্রী? এই হতভাগ্যকে কে বিয়ে করবে বলুন? আপনি আর কি হতভাগা, আমার মতো তো আর একা নন। কেন? আপনার মা, বাবা। আই এম সরি। না না, দুঃখিত হবার কিছু নেই। বাবার মৃত্যুতে আমার কোনো দুঃখ নেই। কেন? বাবা অত বড় প্লান্টার, হি ওয়াজ অলওয়েজ বিজি ইন হিজ ওন ওয়ার্ল্ড। ছোটবেলা থেকেই আমি নিঃসঙ্গ, একাকী। আর আপনার মা? দেখুন, এটা ভীষণ পার্সোনাল অ্যান্ড প্রাইভেট অ্যাফেয়ার। পুলিশের কর্তা ব্যক্তি হিসেবে যদি শুনতে চান তাহলে বলবো না। যদি আপনার বন্ধু হিসেবে শুনতে চাই তাহলে আপনাকেই বলবো, যে কথা আগে আমি কাউকে কখনো বলিনি। প্লিজ। ছোটবেলায় কিছুই বুঝতাম না, তাছাড়া হোস্টেলে থাকতাম। যখন বড় হলাম তখন দেখলাম বাবা মা নাগালের বাইরে চলে যাচ্ছে।
টু মেনি ভাইসেস ইনক্লুডিং উইমেন, এমনকি মার উপস্থিতিতে বাড়িতেও। আমি প্রোটেস্ট করলাম, বাবার সঙ্গে ঝগড়া হতো, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম গ্যাংটক, নেভার টু কাম ব্যাক অ্যাগেন। But you did come back. আমি ভুল বুঝেছিলাম, মার পথে ফিরেও এসেছিলাম, কিন্তু যাওয়ার আগের দিন এমন একটা ঘটনা ঘটলো। ও গড, আই হেট টু রিমেম্বার দ্যাট ইনসিডেন্ট। থাক নন্দিতা, থাক, ফরগেট ইট। আমি আধ ঘন্টার মধ্যে তৈরি হয়ে আসছি, তুমি তৈরি হয়ে নাও। সরি, আপনি আপনি নয়, তুমি। আফটার উই আর ফ্রেন্ডস, আন্ট উই? শিওর শিওর।